আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। এই আশ্বাসের ভিত্তিতে এই প্রেক্ষিতে আমরা আজকের এই জায়গার এই সচিবালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং পুলিশ প্রশাসন তাদের সম্মানের ভিত্তিতে প্রেক্ষিতে এবং আমাদের এই অবস্থান কর্মসূচি জাতীয় শহীদ মিনারে চলমান থাকবে। আমাদের সকল সদস্যকে বলবো, আপনারা সবাই এখনই আমরা সারিবদ্ধভাবে আমরা যেভাবে সুশৃঙ্খল ভাবে এসেছিলাম ঠিক সেইভাবে আমরা দলবদ্ধ এবং সুশৃঙ্খল ভাবে আমরা জাতীয় শহীদ মিনারে যে হাজির হব। আপনারা যেটা আপনাদের দাবি দেওয়া বা আপনাদের যে আন্দোলন, এটার প্রতি আমাদের কোনো বিরোধিতা নাই, বা আপনাদের ন্যায্য পাওনা আপনারা বুঝে পান। এটা নিয়ে আমাদের এই ন্যায্য পাওনা আপনারা যদি বুঝে না পান, এটা আমাদের কোনো কিছু নয়, ক্ষতিও না, বরঞ্চ আমরা চেষ্টা করবো সর্বাত্মক ভাবে আপনাদের যদি এটা পান তাহলে এটার জন্য যা যা করণীয় আমরা করবো আমাদের পক্ষ থেকে। শুধু একটাই থাকবে যে আপনারা কোনোভাবে বিশৃঙ্খল আচরণ, আপনারা যেহেতু একেবারে সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলেন, আপনারা বিশৃঙ্খল আচরণ করবেন না, কোন জনদুর্ভোগ তৈরি করে এরকম কোনো কিছু করবেন না, তাহলে আপনাদের প্রতি সকল রকমের সাপোর্ট আমার থাকবে। আর 2 নম্বর হচ্ছে যে আমি একটা কথা বলেছিলাম যে ফাইজুল কে আরো আগেই, যে ঠিক আছে আজকে যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নাই, আমরা সচিবালয়ে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে সে বাইরে আছে, বাইরে। তো আগামীকাল আমরা চেষ্টা করব আপনাদের প্রতিনিধি নিয়ে আপনারা সচিবালয়ে যাবেন, স্যারের সাথে কথা বলে আসবেন, ঠিক আছে? তো চেষ্টা মানে এটা আমরা তো বলতে পারি না যে একবারে, এটা আমরা চেষ্টা মানে এটাই হচ্ছে মোটামুটি 100%, এটা নিয়ে কোনো ইয়ে নাই, শতভাগ, এখানে শতভাগ। তো ইনশাল্লাহ এটা ভরসা রাখতে হবে সবার উপরেই। আপনারা এখান থেকে যেহেতু কেন্দ্রীয় শহীদ মিনার আছে এখানে, ওখানে জনদুর্ভোগ বা অন্য কোনো কিছু তৈরি হয় না, মানে মোটামুটি ভালো। ওইখানে গিয়ে আপাতত অবস্থান নেন। আর এই জায়গাটা তো আসলে রাস্তার উপরে থাকাটা আসলে এটা দৃষ্টিকোণ দেখায়, জনগণের ভোগান্তি হয়। ওই ভোগান্তি থেকে দূর করার জন্য আপনাদের প্রতি সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে ডিএমপির পক্ষ থেকে স্যারও বারবার বলতেছিল যে এটা যে রাস্তার জন্য ছেড়ে দেয়, আর এখানে আসলে অবস্থান করার মতো জায়গাও এটা না। তো একেবারে এটা সর্বশেষ আমি আরেকবার অনুরোধ করতেছি, আপনারা চলে যান, আপনাদের মতো করে আপনারা থাকেন, কালকে সকালে ইনশাআল্লাহ আমরা আমাদের কাজটা করবো।